আজ ছিল মনসা পূজা। আগে থেকে প্ল্যান ছিল যে মন্দিরে গিয়ে তারপর মনসা পূজাটা দেখবো। যাই হোক, এর জন্য গতকাল রাতে পুরোহিত মশাইকে ফোন দিয়ে তারপরে জেনে নিয়েছিলাম টাইমটা। পুরোহিত মশাই বলেছিল আজকে বেলা 11টার দিকে পূজাটা শুরু হবে। সেই মতো সকালে উঠে রান্না বান্না সেরে স্নানটা সেরে নিয়েছিলাম। আর আজকে নিরামিষ ছিল, যেহেতু আজ মা মনসার পূজা প্লাস সংক্রান্ত, এই জন্যই আজ ছিল 2 রকমের ডাল আর 3 রকমের ভাজি, সাথে ছিল আলু বেগুনের নিরামিষ ভর্তা। এদিকে মাও রেডি হয়ে গিয়েছে স্নান করে। আমাদের পরিবারের সবাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। বাসা থেকে বের হয়ে দেখলাম চকচকে অনেক রোদ প্লাস সাথে অনেক বাতাস ছিল। আজকের ওয়েদারটা বেশ সুন্দর ছিল। বাতাস অনেক বেশি থাকার কারণে রোদটাও বেশ মালুম হচ্ছিল না। আমাদের বাসা থেকে মন্দিরের দূরত্বটা খুব বেশি নয়। রিক্সায় মন্দিরে পৌঁছাতে 7 থেকে 10 মিনিটের মতো লাগে। ওয়েটিং ফর রিক্সা। যাই হোক, আমরা 1 মিনিটের মধ্যে রিক্সাও পেয়ে গেলাম। আমরা সবাই রিক্সায় বসে পড়লাম এবং মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তায় যেতে যেতে সৌন্দর্যটা চোখে পড়লো। আকাশটা আজকে মেঘাচ্ছন্ন প্লাস নীল একসাথে দেখছিলাম, বেশ সুন্দরই লাগছিল। মেঘাময় এরকম নীল আকাশ দেখতে কারই না ভালো লাগে। আর এখন যেহেতু তালের সিজন, তো রাস্তাঘাটে প্রচুর তাল উঠে গিয়েছিল। 5 দিন আগে আমরা তাল রুটি খেয়ে নিয়েছি, খুব মজা ছিল। যাই হোক, এখন আমরা দাঁড়ালাম একটা মিষ্টির দোকানে, কিছু মিষ্টি নিতে হবে। আর আজ মা মনসার পূজা বলে কথা, একটু মিষ্টি না নিলে হয় বলুন তো, তাই একটু মিষ্টি নিয়ে নিলাম। যাই হোক, আমাদের যাওয়ার কথা ছিল 11টার মধ্যে, আমরা যেতে যেতে প্রায় 11:30-12টার মতো বেজে গিয়েছিল মন্দিরে। কিন্তু একটু ভয়ে ছিলাম যে পূজা পাবো কিনা। মা মনসা সহায় ছিল বলে আমরা যে কিন্তু পূজা ঠিক মতোই পেয়েছি, অঞ্জলিও নিতে পেরেছিলাম। আসলে আজকের মন্দিরে পৌঁছানোর টাইমিংটাও সুন্দর ছিল। যদিও আমাদের এই সেই করতে করতে মন্দিরে পৌঁছাতে একটু লেট হয়ে গিয়েছিল, তারপরে কোনো অসুবিধা হয়নি। আমাদের বাসা থেকে এই মন্দিরের দূরত্বটা অনেক কম, যার জন্য মাঝে মধ্যে মন্দিরে যাওয়া হয়। আর এই মন্দিরে গেলে অনেক বেশি শান্তি লাগে, কেন জানি না। প্রতিটা মন্দির মানে শান্তির জায়গা। পুরোহিত মশাইটা মন্দিরের প্রধান এবং উনি সুসম্পন্ন করলো মনসা পূজাটা। জয় মা মনসা, সকলের মঙ্গল করো। আবার মনসা পূজার পাশাপাশি এই ছিল আমাদের গোপুসোনা। গোপুসোনাকে সবাই দোল খাওয়াচ্ছিল। বলে আমি বাদ থাকি কেন, আমিও গোপুসোনাকে অনেকক্ষণ দোল খাওয়ালাম। কিছুক্ষণ পরে গোপুসোনাকে ভোগ নিবেদন করা হয়েছিল। সেই ভোগ নিবেদন করার পরে সেই প্রসাদটাও পেলাম, একদম অমৃত ছিল। মনসা পূজা হওয়ার পরে আমরা চন্দ্রমিতি নিয়ে সেই প্রসাদটাও পেয়েছিলাম। সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালো গেল। যাই হোক, মন্দিরে গেলে আসলে আসতে মন চায় না বাসায়, ওখানে কেন জানে অনেক বেশি ভালো লাগে। তাই আজ মন্দিরে গিয়ে অনেকটা সময় ছিলাম। আর এদিকে দেখুন গোপুসোনা কি সুন্দর দোল খাচ্ছে, আর গোপুসোনার আসনটা কি সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। এদিকে গোপুসোনার কাছে প্রণাম নিবেদন করছিলাম। সবাই এখানে প্রণাম নিবেদন করার জন্য একে একে ভিড় জমিয়েছিল। গোপুসোনার দোলনাটা অনেক বেশি সুন্দর হয়েছে, তাই না? আমাদের গ্রামে মনসা পূজা হতো একদম সারা দিন ব্যাপী, আর এখানে তো অনেক দিনের বেলা এবং কি দুপুরের মধ্যে কমপ্লিট হয়ে যায় মনসা পূজা। গ্রামে সকাল থেকে শুরু হয়ে যায় মনসা পূজার জন্য তোড়জোড়, এবং সেগুলো কমপ্লিট করতে করতে হয়ে যায় দুপুর। তারপরে পুরোহিত মশাই আসতে আসতে সময় হয়ে যায়, দেখা যায় বিকাল হয়ে যায়, কখনো কখনো সন্ধ্যাও হয়ে যায়। আর এদিকে দেখুন গোপুসোনাকে দোলানোর জন্য কতগুলো ছোট ছোট রাধা রানী এসে পড়েছে। রাধা রানী আর সখীরা বলছে এখন তোমরা একটু সরো, আমরা একটু দোল দেই। আমরা তো অনেকক্ষণ হলো, আমরা তো গোপুসোনাকে দোল খাওয়ানোর সময়ই পাচ্ছি না, একটু সরো তো বাপু। রাধা রানী আর সখী কিন্তু বেশ কিউটি ছিল, দেখুন কেরম দোল খাওয়াচ্ছে। বাইরের দিকে তাকাতে দেখলাম প্রচুর ঝড়ো হাওয়া বইছে, সাথে ছিল প্রচুর মেঘ। মেঘগুলো আকাশে এমন ভাবে জমেছিল মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে। পরে আর বৃষ্টি হয়নি, পরে আস্তে আস্তে আবহাওয়াটা স্বাভাবিক হয়েছে। তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। যাই হোক, মা মনসা দেবী আমাদের ভালো মতো নিয়ে এসেছিল মন্দিরে এবং ভালো মতোই বাসায় পৌঁছাতে অনেক সাহায্য করেছে। সব মিলিয়ে আজকের দিনটা আমার অনেক বেশি সুন্দর কেটেছে। মা মনসা সকলের মঙ্গল করো, সবাই ভালো থাকুন।